নমস্কার। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা যাচ্ছি কাঁথি থেকে কলকাতা, সেখান থেকে আমরা যাব বানারস। তো যাই হোক, এই যে আমরা গাড়িতে বসে পড়েছি। তো পেছনে আর একটাও গাড়ি আসছিলো। তো যাই হোক, আমাদের গাড়িতে আমরা এই কজনই বসছিলাম, আমি, মা, মামামের বাবা, আমার দিদি আর দিদির মেয়ে। তো অনেককে মিলেই যাচ্ছিলাম। তো আমরা একটা কি বলে, একসঙ্গে, যেহেতু আমাদের ফ্যামিলি যাচ্ছিলাম, তো আমরা একসাথেই ছিলাম। তো এই যে দেখো, গাড়ি চলা স্টার্টও হয়ে গেছে। আর কথা বলতে বলতে কখন যে আমরা কলকাতা শহরের মধ্যে প্রবেশ করলাম সেটাও আমরা জানি না। তো বলতে বলতে কলকাতা শহরের মধ্যে আমরা প্রবেশও করে ফেলেছি। এই যে কলকাতা শহরে ঢুকে গেছি। আর আমরা প্রথমে যাব বানারস, তারপরে যাব বৃন্দাবন। তো আমরা বৃন্দাবনে ছিলাম 3 দিন আর বানারসে ছিলাম 3 দিন। তো আমাদের বলতে গেলে 7 দিনের ট্যুর ছিল, 6 দিন 6 দিন করে 7 দিনের ট্যুর ছিল। এই যে কলকাতা শহরে ঢুকলে একরকমের অন্য রকমের অনুভূতি হয়। বিশাল বড় বড় বিল্ডিং, আর কোথাও কোথাও নতুন বিল্ডিং, কোথাও কোথাও পুরানো বিল্ডিং। তো যাই হোক, আমরা যেহেতু ইলেকশনের পরের দিনই গেছিলাম, পরিবেশটা কোনো এত, কলকাতার পরিবেশ যে এত সুন্দর হতে পারে ইলেকশনের পরে, তার কিন্তু আমার চোখে প্রথমবার দেখা। যাই হোক, খুবই সুষ্ঠুভাবে আমরা পৌঁছে গেছিলাম, আমাদের কোনো অসুবিধে হয়নি। আমরা ভয় পেয়েছিলাম যেহেতু ইলেকশনের পরের দিন ছিল, তো আমাদের মনে ভয় ছিল যে কোথাও গণ্ডগোল যদি লাগে। তবে যাই হোক, কোনো অসুবিধে হয়নি, যেহেতু আমাদের সিআরপিরা রাস্তায় রাস্তায় গার্ড দিচ্ছিলো, কোনো অসুবিধা নেই। তো আমরা এই যে কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। এই যে দেখো, এখানে যে যার লাগেজ বের করছি, ব্যাস। তারপরে এবারে রওনা দেব বানারসের উদ্দেশ্যে, ট্রেন ধরবো। আমাদের ট্রেনটা ছিল দুপুর 2টায়। এই যে এখানে আমি মামামকে নিয়ে খেলছি, মামামও খেলছে। তো এই যে এখন আমরা ট্রেন ধরতে যাচ্ছি। এই যে যার হাতে লাগেজ ছিল, মাকে দেওয়া হয়নি, মার কাছে ছোট্ট ব্যাগ ছিল, কারণ মা এত ভারী ব্যাগ নিতে পারবে না। তো এই জন্য মা একটা ছোট্ট ব্যাগ নিয়েছিল, আর নয়না একটা ট্রলি ব্যাগ টানছিল, দিদি 2টো ব্যাগ নিয়েছিল। আমি কোনো ব্যাগই নিইনি, কেননা আমি মামাকে ধরেছি, এটাই আমার কাছে বড়, আর কিছু না। তো এই যে কথা বলতে বলতে আমরা আমাদের খিদা পেয়েছিল, ট্রেন ছিল 2টায়, আর আমরা পৌঁছে গেছিলাম 12:30টার দিকে। তো আমরা খেয়ে নিলাম ফটাফট স্টেশনের ক্যান্টিনে বসে। খাওয়া শেষে এই যে 2টার দিকে আমরা ট্রেন ধরে নিয়েছি। আমাদের ট্রেন ধরে এই যে ট্রেনে বসছি, যে পুরো ট্রেনটা পুরো ফাঁকা ছিল, কোনো অসুবিধে হয়নি আমাদের। স্লিপারে কেটেছিলাম, প্রথমে এসিতে কেটেছিলাম, সেখানে আমাদের কনফার্ম হয়নি বলে পরে আবার তোমাদের বাবাইদা আবার স্লিপারে কনফার্ম হয়ে গেছিলো। আর তো এই যে দেখো, সব শুয়ে গেছে, মামামের বাবা তো শুয়ে গেছে, নয়না আশেপাশে শুয়ে গেছে, মা বসছে এখন, আর মামামও ঘুমিয়ে গেছে। ও ট্রেন চলার পরেই ঘুমিয়ে গেছে, যেমনি বাতাসটা লেগেছে। এই যে দেখো, এবারে কথা বলতে বলতে পরের দিন আমরা পৌঁছে গেছিলাম। সারা রাত জার্নি করার পরে পরের দিন আমরা সকাল সকাল দেখছি এই যে বানারস পৌঁছে গেছি। বানারসের ঘাটগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমাদেরকে যারা যারা যাচ্ছে বানারস, তারা বলছে যে এই যে দেখো, বানারসের সব ঘাট দেখা যাচ্ছে। তো আমরা বানারসের ঘাটে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের পরে নামবো। দারুণ একটা সারা রাতের জার্নি ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, রাতেরবেলা স্লিপারেও যে এত ঠান্ডা লাগে সেটা আমাদের জানা ছিল না। আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আর দেখো কি সুন্দর লাগছে বানারসের ঘাটগুলো, অপূর্ব লাগছে, অপূর্ব। আর জলটাও দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক, কথা বলতে বলতে বানারসে ঢুকে এলাম। এবার আমরা নামবো। যে যার লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে মামামকেও রেডি করে নিয়েছি। এই যে বানারসে এবার নেমে পড়েছি। এই যে দেখো, নেমে আমরা হেঁটে চলে যাচ্ছি স্টেশনের বাইরে যাওয়ার জন্য। তো একজন অটো কাকুর সাথে দেখা হলো, সে আমাদেরকে নিয়ে যাবে হোটেলে। উনি বললেন যে পছন্দের মতন অনেকগুলো হোটেল দেখাবে, যতক্ষণ আমাদের নিজেদের হোটেল মতন পছন্দ হচ্ছে। তো যাই হোক, আমাদের কাছে বসছিল এই যে মা। আমরা একটা গ্রুপেই ছিলাম, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। গ্রুপে একটা থাকা ভালো না, যে দল একটা, যে যার দলে থাকা ভালো। তো সেই হিসেবে বসছিলাম। তো এই যে অটোতে বসে আছি, আর এই অটো কাকুটা এত ভালো, তো আমাদেরকে বলছে যে বানারসটা
কেমন জায়গা আগে ছিল যে রাস্তাঘাটে খুব কেউ বেরোতে পারতো না, কিন্তু এখন বলছে যে যেহেতু যোগী রাজ চলছে, তো আপনারা চাইলে সারা রাত ধরে চলবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পার্স, মোবাইল বা বাচ্চা যদি হারিয়ে যায় 10 মিনিটের মধ্যে আপনার সামনে চলে আসবে। এখানে কোনো ভয়ের কোনো কিছু নেই। তো যাই হোক, এখানে এসব তো আমাদেরকে 2-3টে রুম দেখে দিয়েছে। আর যাই হোক, আমরা যেহেতু ধর্মশালায় থাকবো, তো প্রথমে ভাবছিলাম ধর্মশালায় থাকবো, ধর্মশালাও পাশে আছে, কিন্তু ধর্মশালায় থাকলে কি হচ্ছে, বড় একটা হল রুমের মধ্যে। তো আমরা দেখেছিলাম যে যাতে আমরা যে একটা গ্রুপে আছি 5-6 জন আছি, তো তাতে যাতে কোনো অসুবিধা না হয় সেরকম ভেবে, 5 জনের কোনো যাতে অসুবিধা না হয় সেইভাবে আমরা নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের রুম যে ছিলাম সেটা 3 বেড ছিল। এই যে দেখো, আমরা রুম দেখতে গেছে তোমাদের বাবাইদা, আর সেখানে দেখছি কত বিদেশিরা যাচ্ছে বানারস ঘুরতে। তো দেখো, শুধু আমরা ভারতে থাকি, অথচ আমরা কোথাও কোনো তীর্থস্থানে বলো কোনো ঘুরতে যাচ্ছি না, অথচ দেখো যারা বাইরে আছে তারা কিন্তু আমাদের এর তীর্থস্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছে। মানে সনাতন ধর্ম এতটাই জাগ্রত হয়েছে আজকাল যে আমরা রুমে চলে এসেছি। তো 3 বেড ছিল, এসি রুম ছিল, কোনো অসুবিধা হয়নি, কারোরই কোনো অসুবিধা হয়নি। এখানে এসেই দেখো যে যার পাশে একটা রুম ছিল, সেখানে আমার মাসিরা ছিল। তো যাই হোক, যে যার মতন করে কোনো অসুবিধা হচ্ছে না, তো দেখলাম। তো যাই হোক, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। পুরো